বন্ধুগণ, আজকে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ সোয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কাবলি ছোলা দিয়ে সোয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা পাত্র, তাতে খানিকটা জল দিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে জলটা বেশ একটু ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সয়াবিন। আমি এখানে বড় সয়াবিনটা ব্যবহার করছি, আপনারা চাইলে ছোট সয়াবিন দিয়েও রান্নাটা করতে পারেন। তো সয়াবিনটাকে একটু নুন জলের মধ্যে এভাবে ফুটিয়ে নিলে সয়াবিনটা খুব সুন্দর নরম হয়ে যাবে, তো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন কিছুটা সময় এভাবে ফুটিয়ে নিচ্ছি, এতে করে সয়াবিনটা খুব সুন্দর নরম হবে আর রেসিপিটাও খেতে ভালো লাগবে। আর এখন সয়াবিনটা একটু ফুটিয়ে নিতে দেখুন সয়াবিনটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার একটা ছান্তার সাহায্যে সয়াবিনগুলোকে প্রথমে তুলে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন সমস্ত সয়াবিনগুলো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই সয়াবিনগুলোকে আমি অফ ক্যামেরায় 2-3 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এতে করে সয়াবিনটা ঠান্ডা হয়ে যেতে সয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা জলটা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে পার করে দিতে হবে, যাতে কোনো রকম এর মধ্যে জল না থাকে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি, মানে কোনো রকম যেন জল না থাকে, জলটা যেন চেপে চেপে এইভাবে বের করে দেওয়া হয়। তো এখন এইভাবেই আমি সমস্ত সয়াবিনগুলোকে বেছে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি কিছু দেখুন কাবলি ছোলা। এই কাবলি ছোলাটা আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সুন্দর ভিজে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন এরকম নখ দিয়ে চাপ দিলে সুন্দর করে ভেঙে যাচ্ছে। তো এবারে আমি নিয়ে নিয়েছি সেই সেদ্ধ করা সয়াবিন, এখানে ভেজানো কাবলি ছোলা, আর নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে। তো নিরামিষ রান্নাটা দারুণ সুস্বাদু হতে চলেছে। তো এই রেসিপিটা থাকলে মাটন চিকেন সব ফেল হয়ে যাবে, এতটাই সুস্বাদু হবে। তো এই রেসিপিটা ফলো করুন। তো এখানে দেখুন গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার, তার মধ্যে সামান্য অল্প জল দিয়ে এই ভেজানো কাবলি ছোলাগুলো এখন এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেব। আর সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এই ছোলাটাকে সেদ্ধ করে নেব। তো খুব একটা বেশি এটা সেদ্ধ করবেন না, কারণ বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই 2টো সিটি, মাত্র 2টো সিটি দিয়ে এটা কিন্তু নামিয়ে দিতে হবে। তো আমি এখানে এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি। যে 1 চামচ গোটা জিরে নিয়েছি আমি, সেই জিরেটাকে একটু শুকনো কড়াই এভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিলে জিরে ভাজার খুব সুন্দর একটা গন্ধ আসবে। ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি জিরেটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই জিরেটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। জিরেটা ঠান্ডা হতে হতে আমি এখানে হামানদিস্তার মধ্যে জিরেটা দিয়ে জিরেটাকে ঠিক আধ ভাঙা গুঁড়ো করতে হবে, মানে ঠিক কীরকম গুঁড়ো করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তো এই শিলনোড়াতে যদি করেন তাহলে একদম জিরেটা গুঁড়ো হয়ে যাবে, আর এরকম হামানদিস্তার মধ্যে যদি আপনারা এটা গুঁড়ো করেন, দেখুন ঠিক আধ ভাঙা করে আমি জিরেটা গুঁড়ো করেছি, মানে কিছু কিছু গোটা আছে আর কিছু কিছু গুঁড়ো হয়েছে। এবারে আমার এখানে কাবলি ছোলাটা সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে, 2টো সিটি দিয়ে দিয়েছিলাম, এতে করে দেখুন ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো কীরকম পরিমাণে সেদ্ধ হয়েছে দেখুন, আমি একটু হাতের সাহায্যে চাপ দিলেই দেখবেন এটা এরকম ভেঙে যাচ্ছে। তো দেখুন এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করলে রেসিপিটা ভালো লাগবে না, কারণ ছোলাটা একেবারে গলে যাবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য মশলাটা তৈরি করে নিতে হবে। তো প্রথমেই দেখুন নিয়ে নিয়েছি 2 চামচ মগজদানা, আর বেশ কিছু পরিমাণে নিয়ে নিয়েছি কাজু। আর কাজু আর মগজদানাটাকে মিক্সির মধ্যে দিয়ে একটু সামান্য হাফ কাপ মতো জল দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। তো মূল রেসিপিতে যাওয়ার আগে সমস্ত যে উপকরণ লাগবে সেগুলোকে ঝটপট তৈরি করে নিতে হবে, তাহলে রেসিপিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন মগজদানা আর কাজু বাটাটা তৈরি হয়ে গিয়েছে, আর যেহেতু নিরামিষ রান্না তার জন্য আদা তো লাগবেই। আমি একটু মিক্সির মধ্যে আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিচ্ছি। চাইলে আপনারা এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকেও বেটে নিচ্ছি। তো এখানে দেখুন খুব সুন্দর করে কাঁচা লঙ্কা আদাটাও আমার বাটা হয়ে গিয়েছে। এবারে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তো রেসিপিটা আপনারা সরষের তেলেই করবেন, তবেই রেসিপিটার স্বাদ হবে। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে রেসিপির কালার খুব সুন্দর আসবে। আলাদা করে আপনাদেরকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে না। এবারে এই সেদ্ধ করে রাখা যে সয়াবিনগুলো এখন এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সয়াবিনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে।
এই পর্যায়ে দেখুন সয়াবিনের গায়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। খুব সুন্দর লালচে লালচে করে যদি সয়াবিনটা ভেজে নেন, রান্নাটা খুব সুন্দর হবে। যেহেতু নিরামিষ রান্না, তবে এর স্বাদ কিন্তু কোনো রকম আঁশমিশি রান্নার থেকেও কম নয়, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। আপনারা খাসির মাংসও ফেলেও এই রকম রান্না দিয়ে খেয়ে নেবেন। এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি, নান, ভাত সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু জমে যাবে। তো এইখানে দেখুন ফ্রায়েড রাইস, পোলাওয়ের সঙ্গেও আপনারা খেতে পারবেন। তো এখানে দেখুন সয়াবিনটা খুব সুন্দর ভাজা হয়ে যেত। ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা ফোড়ন নিয়েছি এলাচ একটা ফাটানো, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো তেজপাতা। সমস্ত শুকনো ফোড়নগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। অবশ্যই দারচিনি আর এলাচটা দেবেন, এতে করে রেসিপির স্বাদটা খুব সুন্দর হবে। এই পর্যায়ে দেখুন সমস্ত উপকরণগুলো একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে একদম ঝিরিঝিরি করে কুচো করেছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর নাড়াচাড়া করে ভেজে নিতে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার বাটাটা। এখন আদা আর কাঁচা লঙ্কার বাটাটাও তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তো সেই পর্যায়ে দেখুন আদাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ দেব, মানে শুকনো গুঁড়ো মশলা। তো তার আগে আদাটাকে একটু ভালো করে কষাবেন, নাহলে আদার কাঁচা গন্ধ ছাড়বে। তো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। নর্মাল যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেই সমস্ত মশলাই দিয়েছি। সেইটা দিয়েই ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম গুঁড়ো মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। তো এই পর্যায়ে দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মানে আদা কাঁচা লঙ্কা যে মিক্সিতে বেটেছিলাম তাতে সেই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। সেই পর্যায়ে পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। তো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন মশলার কালারটা দেখে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, আর এক্সট্রা যে জলটা ছিল সেটাও কিন্তু কমে গিয়েছে, আর এখন মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর মগজদানার বাটাটা। এখন কাজু মগজদানার বাটাটা ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর মিক্সির বোলটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। সেই পর্যায় পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষাতে হবে। তো এখন আমি মগজদানা বাটাটা আর কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। রেসিপি কিন্তু ভালো হয় মশলা কষানোর কাছে, তার জন্যই আপনাদের কাছে অনুরোধ, মশলা যখন কষাবেন খুব ভালো করে কষিয়ে রান্না করবেন। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এখন কষাতে হবে, কারণ মশলার মধ্যে দেওয়া আছে কাজু বাটা, কাজু কিন্তু খুব তাড়াতাড়ি তলায় ধরে যায়। তার জন্য লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ওই কাবলি ছোলাগুলো। তো কাবলি ছোলাটা দেওয়ার পরও বেশ কিছুটা সময় আমি ওই মশলার সঙ্গে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর দেখুন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ওই সয়াবিনগুলো। সয়াবিনটাকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। এতে করে রেসিপিটা ভীষণ সুন্দর হবে, আর এই সয়াবিনের মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে। তো এখন দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুটা অবশ্যই দেবেন, কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। মানে একটা বড় আলুকে আগে থেকেই সেদ্ধ করে হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে রান্নাটা করতে হবে। মানে যেহেতু সেদ্ধ আলুটা দিয়েছি খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে আলুটার মধ্যেও লবণ বা মশলা যা কিছু আছে সমস্ত প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, কারণ যেহেতু কাজু বাটা আছে খুব তাড়াতাড়ি তলায় ধরে যাবে, মানে বসে যেতে পারে। তার জন্যে লো ফ্লেমে রেখে আমি কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে যেতে স্বাদের ব্যালেন্সের জন্য আমি লবণ দিলাম, মানে প্রয়োজন মতো লবণ দিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো লবণটা ব্যবহার করবেন। লবণ দিয়েও আবারও কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে কষে নিয়েছি। আর এখন দেখুন মশলার কালার দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। তো
তো এর থেকে আর বেশি কষানোর দরকার নেই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতার কুচো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আশা করি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে। তো ধনেপাতাটা দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দেখুন খুব সুন্দর করে যখন কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জল। মানে জল যখন এর মধ্যে ব্যবহার করবেন তখন জলটা কুসুম গরম জল দেবেন, একদম ঠান্ডা জলটা ব্যবহার করবেন না। আমি একটা বড় বাটি নিয়েছি, তাই সেই বাটির মানে অর্ধেকটা আমি জল দিয়েছি। সেই জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। জলটা দিয়ে কিছুটা সময় এভাবে নাড়াচাড়া করে নিলাম, আর এটাকে একটু ফুটিয়ে নেব, মানে কিছুটা সময় আমি রান্নাটা করে নিতে হবে। তো সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিছুটা সময় আমি রান্না করে নিচ্ছি। তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো তার আগে এর মধ্যে কিছুটা পরিমাণ স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলাম। চিনিটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না পছন্দ করলে না দেবেন, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদ ভীষণ সুন্দর আসবে। আর যে কোনো নিরামিষ রান্না হোক বা যে কোনো রান্নাতে চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য দেওয়া হয় না, চিনিটা স্বাদের ব্যালেন্স করে। তো চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুটা সময় লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তবে এটা যতটা এখন মনে হচ্ছে গ্রেভি আছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি ঘিও দিয়ে দিলাম হাফ চামচ। অবশ্যই ঘি গরম মশলাটা ব্যবহার করবেন, রেসিপির স্বাদ খুব সুন্দর আসে। যে কোনো নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা দিলে এর স্বাদ দুর্দান্ত হয়। তো ঘি গরম মশলাটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি, নাহলে ঘিয়ে আর গরম মশলার যে সুন্দর একটা সেন্ট আসে সেটা চলে যায়। তো গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখন এবারে আমি কিছু এর মধ্যে আরও উপকরণ অ্যাড করব, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। স্ট্যান্ডিং টাইমে এটাকে আমি কিছুটা সময় ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তো 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন দেখুন রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, কাবলি ছোলা আর সয়াবিনের এই দুর্দান্ত নিরামিষ রেসিপি। তো এবারে এখানে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করেছি। এবারে এর মধ্যে যেটা দিতে হবে মূল উপকরণ দিয়ে দেব জিরের গুঁড়োটা। ভেজে রাখা জিরের গুঁড়ো, যেটা আমি হামানদিস্তায় গুঁড়ো করেছিলাম, এটা কিন্তু গ্যাস থেকে নামানোর পরই ওপর থেকে এভাবে ছড়িয়ে দেবেন। ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে এভাবে ছড়িয়ে একটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন, তবেই কিন্তু এর স্বাদ ভীষণ সুন্দর আসবে। যদি আপনারা গরম থাকা অবস্থায় এই জিরের গুঁড়ো দিয়ে দেন, তাহলে এই জিরের গুঁড়োর যে সুন্দর একটা ফ্লেভার ওটা কিন্তু চলে যাবে। তো আজকের এই রেসিপি কেমন হলো জানাতে একদম ভুলবেন না। একদম ইউনিক স্টাইলের আজকে একটা সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।